ইতিহাসের পাতায় নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়েনি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। এতদিন পর্যন্ত আমিও নালন্দা সম্পর্কে যেটুকু পড়েছি জেনেছি সেটা বইয়ের পাতায়। এবার সুযোগ হলো নালন্দা বিশ্ববিদ্যালয়কে সামনে থেকে দেখার। বিহার ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম নালন্দা দেখতে। ঢুকতেই ঠিক করে নিয়েছিলাম একজন গাইডকে। ইনি হলেন আমাদের গাইড, যিনি আমাদের পুরোটা নালন্দা কোথায় কী আছে, কী ছিল না ছিল, কোথায় কী হতো সবটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছেন। ঐতিহাসিক স্থান ভ্রমণের ক্ষেত্রে আমার সবসময় মনে হয় একজন গাইড নেওয়াটা ভীষণ জরুরি। তাহলে জায়গাটাকে খুব সুন্দরভাবে বোঝা যায়, জানা যায়। কারণ ইতিহাসের পাতায় তো আমরা শুধু অক্ষর দিয়ে পড়ি, তাই যখন চাক্ষুষ দেখতে আসি তখন ভালোভাবে বোঝার জন্য একজন গাইড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো দেখতেই পাচ্ছ ঢুকে পড়েছি নালন্দাতে। কতটা বড় এলাকা নিয়ে আমাদের কিন্তু প্রাচীন ঐতিহ্য, ভারতবর্ষের গর্ব নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি ছিল। এখানে দেখো ঢুকতেই একটা ম্যাপ মতো রাখা ছিল, যে ম্যাপটা দেখলে সহজেই বোঝা যায় কোথায় গেলে কি দেখা যাবে। আর এই যে দেওয়ালগুলোতে পোড়া পোড়া দাগ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বখতিয়ার খিলজি যখন নালন্দা বিশ্ববিদ্যালয়কে আগুন লাগিয়ে দিয়েছিলেন তার নিদর্শন। তোমরা আশা করি সকলেই জানো ঠিক কত দিন কত মাস লেগেছিল নালন্দার সমস্ত বইগুলো পুড়ে যেতে। তো এখানে দেখো একটা ঘরে, যে ঘরটাতে ওরা ঢুকছে, এরকম ঘর কিন্তু পাশাপাশি অনেকগুলো দেখতে পেলাম। আর এই ঘরগুলোতে মানে আলাদা আলাদা এক একটা ঘর আলাদা আলাদা এক একজন ছাত্রের জন্য অ্যালোটেড ছিল। আর ঘরগুলোতে ছিল জাস্ট একটা কুলুঙ্গি, যেটাতে প্রদীপ রাখা থাকতো। দেখতে দেখতে ভাবছিলাম কতটা ডিসিপ্লিনড লাইফ ওরা মেনটেন করতো। তো এখানে দেখো এটা হচ্ছে হিউয়েন সাংয়ের ঘর। আর আমার হাজব্যান্ড যেখানে ঢুকে বসে আছে ওটা ছিল একটা ছোট্ট খুপড়ি মতো, যেখানে বসে হিউয়েন সাং মেডিটেশন করতেন। আর এটা ছিল ছাত্রদের উপাসনার জায়গা। ঠিক এই জায়গাটাতে বসতেন ওদের গুরুরা। আর এটা হচ্ছে একটা মন্দির যেখানে ওরা পুজো করতেন। ভেতরে ছোট ছোট বৌদ্ধ মূর্তি দেখলাম, যেগুলো প্রায় ধ্বংসের পথে। আর এটা ছিল ওদের রান্নার জায়গা। তো এই ছিল আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়। এতটাই প্রশস্ত, এতটাই বড় জায়গা নিয়ে তৈরি। এটা নিয়ে আমার একটা লাইভও করা আছে, চাইলে আমার প্রোফাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো।